হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমি যেন এগিয়ে চলতে পারি। ঠিক আছে, চলো বন্ধুরা। এই যে দেখো, আমি এতদিন তো বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম কোনো কারণে। সে যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একটা দুঃখেরই কথা। ঠিক আছে, চলো দেখো, আমি কয়দিন বাড়ি ছিলাম না, বাড়ির অবস্থাটা একটু দেখে নাও। তা আজকে আমি সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখনও বিছানা গোছাতে পারিনি, ঘুম থেকে উঠেছি 9টার সময়, এখন ঘড়িতে বাজে 11:15। আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, চলো দেখতে থাকো আমি কি করি, সারাদিনের আমার কাজ কি। এই যে মাংস খাওয়া হয় না অনেক দিন, তাই আমার তোমাদের দাদাভাই মাংসটা আনতে গেছে, আর কিছু বাজার ছিল না সেগুলো আনতে গেছে। আর এই যে দেখো অবস্থা, বাড়িতে না থাকার অবস্থা এটা। চলো আমি আজকে নিজের সংসার কীভাবে পরিপূর্ণ করে গুছিয়ে নিতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন বাসি বিছানা পড়ে আছে, এই যে ঘরের অবস্থা। ঝাঁটাটা নিয়ে এসেছিলাম ঘরটা ঝাড় দেবো বলে, তারপরে ভাবলাম যে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, অনেক লেট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে সংসারের কাজ করব। চলো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। দেখো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, তাই জন্য ফাইনালি আমি আগে গ্যাসটা মুছে নিলাম। আর গ্যাসের এখানে যা অবস্থা ছিল, মানে আমার নিজেরই কেমন লাগছিলো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এবার হুট করে এসে যখন দেখেছি এরকম অবস্থা, মানে কেমন একটা লাগছিলো। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা কি করে রেখেছে, নিজের বাড়ি নিজের ঘর, সেও যদি এরকম করে রাখে। আমি তো পরের মেয়ে, আমি পরের জায়গা থেকে এসেছি, সেও কিন্তু পরের জায়গা থেকেই এসছে। জানি না কেন ওনার মধ্যে এই জিনিসটা নেই, যে এটা আমার সংসার, আজকে বৌমা বাড়ি নেই, তাই কী হয়েছে, আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি, যে এখানে জিনিস এখানেই থাকে, একটুখানি নাড়াচাড়া দিয়ে সরিয়ে নেবে না। দেখো কী অবস্থা করে রেখেছিল, তোমাদেরকে দেখালাম তো। এই যে গ্রানাইটটা দেখছো, ওই গ্রাইন্ডারটার উপরে মানে যা কিছু ব্যবহার করেছে, হয়তো মোছেনি, সেই দাগগুলো পর্যন্ত ছিল। সে যাই হোক, আমি গ্যাসটা মুছে এই যে চলে আসলাম জামা কাপড় ধুতে। তোমাদের দাদাভাই কয়দিন ধরে ডিউটি গেছে, ওর মা ধুয়ে দিতে পারেনি, উনি বয়স্ক মানুষ, উনি আমার মতন ভালো করে ধুতে পারবে না, তাই জন্য ধরেন ঠিক আছে এই জিনিসটা নয় ধুতে পারবে না, কিন্তু অন্য কোনো কাজগুলো তো একটু গুছিয়ে, নিজের সংসারের জিনিস একটু গুছিয়ে ভালো করে ধুতে পারবে, সেগুলো করবে না। এগুলো তো না করতে পারবে না, সে তো আমি জানি। সে আজকে অনেক জামা কাপড় হয়েছে, আমি এক জায়গা থেকে ঘুরে এসেছি, আমারও অনেক জামা কাপড় হয়ে গেছিলো। তারপরে তো আমাদের দাদাভাইয়ের ডিউটি যাওয়ার জামা কাপড়ও তো অনেক হয়ে গেছিলো, ওর 2-3টে বলে অসুবিধা হয় না, ও অল্টারনেট করে পরে। তারপরে এই যে দেখো দুনিয়ার জামা কাপড় ভিজিয়েছিলাম, সব বাড়িতে এসে চেঞ্জ করে সব পাল্টে এই যে সব ধুয়ে দিয়েছিলাম, অনেক জামা কাপড় হয়ে গেছিলো। বন্ধুরা, যারা আমার ভিডিওতে ঢুকে গেছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমার ভিডিও থেকে বেরোবে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর যদি কারোর আমার ভিডিও ভালো না লাগে, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যেও, পরের কোনো ভিডিও না দেখলেও চলবে, কিন্তু যারা একবার ঢুকে গেছো তারা প্লিজ কমপ্লিট করে ঢুকবে, মানে তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যেন আমার কোনো নতুন ভিডিও আসলে তোমরা যেন দেখতে পাও। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তাদের ক্ষেত্রেই আমি বলছি, সবাইকে বলছি না, হয়তো অন্য কারোর আমার ভিডিও ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সত্যি কথা বলতে বন্ধুরা, হয়তো অনেকে আছে যে কাজ করতে ভালো লাগে না বা কিছু, ফোন ঘাঁটতে আমিও ভালোবাসি, সব কিছু করতে আমিও মোটামুটি বেশ ভালোই বাসি, সাজতে ভালোবাসি, নতুন নতুন পোশাক পরতে ভালোবাসি, সব কিছু করতেই ভালোবাসি, কিন্তু কাজ করতে আমি খুবই ভালোবাসি। আর সবথেকে আমার অপছন্দের জিনিস ছিল সেটা হলো রান্না, যেটা আমি বিয়ের আগে একদমই পছন্দ করতাম না, কিন্তু আমার এখন সব থেকে প্রিয় কাজ হলো রান্না করা। রান্না না করতে পারলে আমার ভালো লাগে না, কিন্তু জানি না কেন আমি রান্নাটাকে খুবই ভালোবেসে ফেলেছি। যে কোনো কাজকে যদি তুমি ভালোবেসে করো, সেটা করতে তোমার একদমই আলসেমি লাগবে না, নিজের মনে করে করবে, দেখবে একদমই ভালো লাগবে। আমার যেমন কোনো কাজ করতেই অসুবিধা হয় না, মাঝে মধ্যে শরীর খারাপ হলে তখন বিছানা ছাড়া আর কিছুই ভালো লাগে না, সেটা সবাই জানে, কিন্তু কাজ করতে আমার কোনো আলসেমি নেই, কিছু নেই, কাজ করতে আমি ভালোই বাসি। কাজ না করলেই আমার মনে হচ্ছে মানে আমার সেদিন দিনই কাটতে চায় না। যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কারোর আত্মীয় বাড়ি যাই, সেদিনকে মনে হয় আমার দিনই কাটে না, আমার ভালোই লাগে না। আর বাড়িতে থাকলে কাজকর্ম করে আমার দিনটা ঠিক ভালোই চলে যায়, কিন্তু কাজকর্ম না করতে পারলেই আমার ভালো লাগে না। একদম পুরো সত্যি কথা তোমাদের সাথে বললাম, কাজ আমার বেস্ট, কাজ না করে আমি থাকতেই পারি না। সে যাই হোক, একটু একটু করে যেই কাজ খুঁজে বেড়াই আমি, যে কি করলে সময়টা পাস হবে।
ফাইনালি আমার জামাকাপড় মেলা হয়ে গেছে। আমি এখন নিচে গিয়ে ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে যাবো। আর এই যে দেখো ছেলে বসে পড়েছে ফোন দেখার। ওটা ওর ফোন, ওটা ওর ঠাম্মার পুরোনো ফোন। এখন বলছে এটা ওর ফোন, ওই জন্য ও সবসময় ফোনটা লক খুলতে পারে, লক খুলে কোনটা ইউটিউব ও সেটাও জানে। সেটা খুলে ওই যে ও ফোন দেখার। যে দেখো এখন রান্নার জায়গাটা দেখো পরিষ্কার করেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাও ভালো করে পরিষ্কার করতে পারিনি, কাজ করতে করতে যেইটুকুনি করা হয়েছে। ভালোভাবে করতে গেলে আমাকে এগুলো সব নামিয়ে নতুন করে ক্লিন করতে হবে, আর নাই তো হবে না। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার করেছি। আর এই যে এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে শাশুড়িরও খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। ও এখন বলটা নিয়ে ব্যস্ত আছে, খেলছে। আর এই যে দেখো কি যেন বলছিল ও তোমাদেরকে, কিছু একটা বলছিল, সেটা আমি মিউট করে দিয়েছি, তাই জন্য আর বোঝা যাচ্ছে না। আর ফাইনালি আমি খেতে বসে পড়েছি। এই যে মাংস দিয়ে ভাত খাচ্ছি, আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না। আর আমি মুরগির মাংস মানে অনেকদিন পর পর খাই তো বেশ ভালোই লাগে, কিন্তু ইদানিং কিছুদিন হলো আমার খেতে ইচ্ছা করছিল না। তাও তোমাদের দাদাভাই এনেছে, তাই জন্য খেয়ে নিলাম। আর অনেকদিন পরে খাচ্ছি তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে না, আবার বেশ ভালোই লাগে। তার তোমাদের দাদাভাই যাওয়ার সময় ওর পাতে খাই তো আমার মাংস করার ইন্টারেস্টটা অত থাকে না। ও যাওয়ার সময় ডিউটি যাওয়ার সময় পাতে ভাত রেখে যায়, এই জন্য আমার অত ইচ্ছাটা থাকে না। কিন্তু ওর সাথে 2-3 গাল খেয়ে নিই। তারপরে এই যে এখন আমি আবার পরে স্নান টান করে একা একা খাই। ওর ঠাম্মার খাওয়া হয়ে গেছে। ওর ঠাম্মা সকালবেলা কিছু খায় না তো, তাই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর যেহেতু আমি ওর বাবার পাতে খাই, তারপরে টুকটাক যা থাকে তাই খাই, তাই জন্য আমার অত চাপ নেই। আমি সংসারে সব কাজ করে তারপরে লাস্টেই খেতে আসি ছেলেকে খাইয়ে। আর ওকে ঘুম পাড়াই না, ও আমার সাথে বিছানায় আসে, ও আমার সাথে বিছানায় এসে তারপরেই ঘুমায়। ওর একটু বদ অভ্যাস আছে, আমি যতক্ষণ না বিছানায় না আসবো আসবে না। আর বন্ধুরা তোমাদের কাছে আমি সত্যিই মানে কি অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা নিজের অপচয় টাইম আমার ভিডিওতে দিচ্ছ, সত্যি অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, যেন আমি কিছু একটা করতে পারি। আর যাদের যাদের সাপোর্ট দরকার তারা আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। আর যারা মানে কি বলবো, আমি সত্যি তোমাদেরকে অনেক অনেক খুবই ভালোবাসি। তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগে না। আর আমি প্রতিদিনই ভাবি মানে ভিডিও শেয়ার করব, কিন্তু হয় না। বাড়িতে ছেলেপিলে যা জ্বালায়, তার মধ্যে বাড়ির সামনে ট্রেন যায়, মানে কি বলবো, আমি ভিডিওটা করি ঠিকই, এডিট করারই সময় পাই না। আর এই যে এখন ছেলের বায়না, ও খেলতে যাবে, ওই জন্য বল নিয়েও খেলতে যাচ্ছে। আর আমাদের সামনে একটা গলি আছে, তোমাদেরকে মানে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, বলি যে মাঝে মধ্যে আমি এই গলি দিয়ে বাড়ি যাচ্ছি। সেই গলিতে আমার কিছু বান্ধবী আছে, তাদের সাথে আমি একটু কথা বলি। আর এই যে সন্ধ্যাবেলা এখন আমি চা নিয়ে বসে পড়েছি। আর ও এখন ওই যে দেখো নিচে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। ঠান্ডার মধ্যে আমি ওকে বারবার বলছি তুই উঠে আয় উঠে আয়, ও উঠবেই না। মানে কথার এত অবাধ্য, খুবই দুষ্টু। তোমরা তো দেখো, তোমাদের কাছে তো ওর কিছু শেয়ার করা হয় না, টুকটাক ভিডিওর মাধ্যমেই শেয়ার করা হয়। কিন্তু ওর যদি ভিডিও দেওয়া হয়, মানে কি বলবো, ও একদম নাম করা দুষ্টু। আমাদের বাড়ির কি আমাদের পাড়ার একদমই নাম করা দুষ্টু। আর এই দেখো কেমন জাম করছে, খুবই দুষ্টু। ওর মধ্যে লাগবে নাকি ও সেটা বুঝতেই চায় না। এই যে ওকে এখন বই পড়তে বসিয়েছিলাম, একটুখানি পড়তে চায় না, তাও অনেক কষ্ট করে বইটা নিয়ে বসিয়েছিলাম। মানে বই দেখলে কান্না করে দেয়, কিন্তু দুর্ভাগ্য করে আমি ওর মানে কি বলবো, আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে বইটা নিয়ে বসিয়েছিলাম। আর এখন ওকে পড়িয়ে চলে যাবো এই যে রুটি করতে। আমার দাদাভাই আসার টাইম হয়ে গেছে, তাই জন্য আটাটা মেখে অন্য কিছু বাসন আছে সেগুলো মেজে তারপরে আবার একটু ঘরে চলে যাব। ঘরের থেকে ঘুরে এসে তোমার দাদাভাই আসার টাইম হয়ে গেছে। আর এই যে এখন চলে এসেছি রুটি করতে। রুটি করবো না, সরি, পরোটা করবো। ফোন করে পরে বললো, আমি আটটা দিয়েই পরোটা বেশিরভাগই করি। তোমাদের দাদাভাই পরোটাটাই বেশি ভালোবাসে, মাঝে মধ্যে তরকারি বিশেষ আমি পরোটা করি, মানে তরকারি আগে যদি সেরকম হয়, যেহেতু মাংস আছে এই জন্য বললো পরোটা করতে। জীবনে সব সুখই পেয়েছি, কিন্তু শ্বশুরবাড়িও সবই ঠিক আছে। শ্বশুরবাড়িতে এসে শুধু খাওয়া পড়াটাই হলো সব শান্তির না, ভালো থাকাটা বেশি জরুরি। মানে কি বলবো, জীবন সংসার করাতে সংসারে ভালো মন্দ খাওয়া, সংসারে কাজকর্ম করাটাই বেশি জরুরি না, সংসারে হলো মানসিক শান্তিটাই বেশি জরুরি। এটাই বন্ধুরা। আর এই যে দেখো এখন খেতে বসে পড়েছি, বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম কালাকাঁদ, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা ছিল। আর ওই যে মাংসটা গরম করে দিয়েছি, আর ওই যে পরোটা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই যখন দেখছি আমি ভিডিও করছি, ও একটুখানি কেমন করছিলো, বলে যখনই দেখলো যে আমি ভিডিও করছি তাই একটুখানি শয়তানি করলো। আর এই যে তোমার দাদাভাইকে দিয়েছিলাম কিছুটা কালাকাঁদ, ও আবার 2 পিস নিয়ে এসছে, খাইনি। আর ওই যে খেতে বসে পড়েছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে বলো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই, ভালো থেকো, সুস্থ